বিমান ওঠানামার নিরাপত্তা বিধি লঙ্ঘন, বিমান ওঠানামায় সমস্যা। কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে থেকে সরছে মসজিদ। মসজিদ সরানো তোড়জোড় শুরু, তারপর বন্ধ নামাজ পাঠও। নামাজ পড়া আজ থেকে বন্ধ রাখা হয়েছে এই এয়ারপোর্টের ভেতরে যে রানওয়েতে অবস্থিত যে মসজিদ রয়েছে সেখানে। নিরাপত্তা বিধি লঙ্ঘন, অবশেষে কলকাতা বিমানবন্দরের মধ্যে থাকা মসজিদ সরছে। কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের পাশেই থাকা 136 বছরের পুরনো বাঁকড়া মসজিদে শনিবার থেকে বন্ধ হলো প্রার্থনা। মূল গেট, যে গেট দিয়ে নামাজ পড়ে যারা তাদেরকে প্রবেশ করানো হয়, এখানে কলিং বেল রয়েছে। সেই কলিং বেল টিপলে এবং হাতে যদি তাদের আধার কার্ড থাকে, সেই আধার কার্ড দেখিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে এবং তারপর সেখান থেকে বাসে করে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়। বন্ধ হয়েছে এন্ট্রি পাস দেওয়াও। আজকে নামাজ এরকম কোনো কথা হয়নি, কোনো কথা হয়নি। আমাদের ডকুমেন্টস নিয়ে আসছে, জমা দিতে, নামাজ পড়তে। আধার চাই, শুধু আধার চাই। তারপরে বাঁকড়া বাসিন্দাদের না এইভাবে হয় না। হ্যাঁ অবশ্যই রেগুলার নামাজ হয় আমাদের। দ্বিতীয় রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরেই ছিল মসজিদ। সমস্যা হচ্ছিল বিমান চলাচল ও জরুরি অবতরণে। নিরাপত্তার কারণে তাই মসজিদে বন্ধ করা হলো প্রার্থনা। প্রশ্নটি উঠেছে এই যে শুধুমাত্র একটি আধার কার্ড, যেখানে নাম এবং অ্যাড্রেস লেখা থাকলে এই আধার কার্ড দেখিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ যদি কারোর হাতে জাল আধার কার্ড বা নকল আধার কার্ড থাকে, তারাও কিন্তু এই গেট দিয়ে অনায়াসে প্রবেশ করতে পারবে। নিরাপত্তা সংক্রান্ত বিষয় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিমান চলাচল, বিমান অবতরণের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সমস্যা হচ্ছে এই মসজিদটি ভেতরে থাকায়। আমরা ইস্যুটা রেজ করছি কারণ এটা বড় সিকিউরিটি ব্রিচ হতে পারে। এখানে ঢোকার জন্য খালি একটা আধার কার্ড দেখায়, থেকে ফ্লাইটগুলো ট্যাক্সিং করে। এই দেখুন, এই যে পেছনে ফ্লাইটের টেল দেখা যাচ্ছে, এখান দিয়ে ফ্লাইটগুলো যায়। এর জন্য যে কোনো দিন একটা এখানে কোনো আত্মঘাতী জঙ্গি যদি ঢুকে যায়, কোনো বড় হামলা হতে পারে। নিশ্চয়ই সিকিউরিটি এজেন্সি তাদের কাজ করছেন, কিন্তু তাদের উপর তো চাপ বেড়ে যায় এবং রানওয়ের সম্প্রসারণও যেহেতু এর জন্য আটকে আছে, তাই বিষয়টা নিয়ে আমরা মিটিং করেছি। আপাতত নামাজ বন্ধ। রানওয়ে থেকে সরিয়ে দেওয়া হবে মসজিদ। মসজিদ সরাতে শুরু হলো তোড়জোড়। রানওয়ে থেকে 160 মিটার দূরে অবস্থিত এবং সেই মসজিদের কারণেই কিন্তু বিমান চলাচলের ক্ষেত্রে, জরুরি অবতরণের ক্ষেত্রে বাধা সম্মুখীন হতে হচ্ছে। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, এয়ারপোর্ট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।